গাড়ির কাগজপত্র দেখাও। ঠিক আছে, যেতে পারো। মনে হচ্ছে রকেটটা লঞ্চ করার জন্য তৈরি। আমি তো খুবই এক্সাইটেড। আমার বাবা প্রথমবার কোনো রকেট ওড়াবেন। বাবা যখন অফারটা পেলেন তখন রিফিউজ করেননি। আরে এতে এত বড় ব্যাপার কি আছে বলো তো? আমার বাবা তো নিজ অফার দিয়েছিল, কিন্তু ওরা কেউ রাজি হয়নি। কিন্তু আদি, তোমার বাবা তো পাইলট নন, তাহলে উনি কি অফার দিলেন? আমার বাবা এই স্যাটেলাইটটা কিনতে চেয়েছিল। ওনার তো ইচ্ছে ছিল যে এই স্যাটেলাইটটা আমাদের ছাদের উপরেই লাগাবে, কিন্তু ওরা রাজি হলো না। ওহো, এতদিন তো মাটিতে গোল মারতে, এখন আকাশেও পৌঁছে গেলে। ভেদা স্কাই নেটওয়ার্ক, যে বাড়িতে লাগালেই জিঙ্গালালা। তো কি হয়েছে? জিঙ্গেলালা শুধু ভেদাস নেটওয়ার্ক লাগালেই হয়, অন্য কিছু তো হয় না? হ্যাঁ, হ্যালো বাচ্চারা, শিবা, ইন্টেলিজেন্স থেকে খবর পেলাম যে কিছু লোক মিলে নাকি স্যাটেলাইট হাইজ্যাক করার প্ল্যান করছে। তাহলে তো আমাদেরকে গিয়ে নজর রাখতে হবে। পাপিয়া তো চিৎকার করছে কেন? থ্যাংক ইউ শিবা, তুমি আমার মনের কথা কত সহজেই বুঝে নিতে পারো। হ্যাঁ? কি হয়েছে পাপি? কিছু দেখেছো? সাধারণ মানুষ বাস হাইজ্যাক করে, ট্রেন হাইজ্যাক করে, এরোপ্লেন হাইজ্যাক করে। আমি রকেট হাইজ্যাক করব আর পৃথিবীতে ভিলেনদের গ্রুপে নাম্বার 1 হয়ে যাব। আজ পর্যন্ত এইরকম হাইজ্যাক কেউ হয়তো করেনি। কিন্তু বস, আপনি রকেটটাকে হাইজ্যাক করে কি করবেন বলুন তো? রকেট তো একটা বাহানা মাত্র, আসল জিনিস তো রকেটের ভিতরের ওই স্যাটেলাইটটা। আমরা রকেট হাইজ্যাক করব, ওই স্যাটেলাইটকে আমাদের পার্সোনাল স্যাটেলাইট বানিয়ে লঞ্চ করব, আর পৃথিবীর সমস্ত ডনদের এমন একটা প্ল্যাটফর্ম দেব যেখানে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জড়িত যে কোনো ইনফরমেশন পাওয়া যাবে। আর তখন পুরো পৃথিবীর কাছ থেকে টাকা নিয়ে ইনফরমেশন ডেলিভার করব। আরে বাহ স্যারজি, হোয়াট অ্যান আইডিয়া। কিন্তু বস, ওই রকেটটা ওড়াবে কে? আমাদের মধ্যে কেউ তো রকেট ওড়াতেই পারে না। চিন্তা নট, আমি আগেই এই পাইলট মহাশয়কে ইনভাইট করেছি। আরে বস, আজ অব্দি এরকম হাইজ্যাক কেউ করেনি। মানছো তো? তোমাদের বস সব সময় একটু আলাদা রকম কাজ করে। আব্বা ডাব্বা জাব্বা খাব্বা। নিচে গিয়ে দেখে এসো সিকিউরিটির কিরকম ব্যবস্থা করা হয়েছে। ও, তাহলে এই ব্যাপার। লাড্ডু সিং স্যার, নিচে গুহার ওখান থেকে এক্ষুনি 3-4 জন বদমাশ বাইক নিয়ে বেরোলো। পাপি ওদেরকে দেখেই চিৎকার করছিল। আপনারা সবাই রোড ধরে ভ্যালির ওদিকে যান, আমি ওই দিক দিয়ে আসছি। ওকে শিবা, ওকে। আমরা সিকিউরিটি চেক করতে কেন যাচ্ছি ভাই? বস কি কোনো সিকিউরিটি এজেন্সি খোলার প্ল্যানে আছে নাকি? এই, তোমার ব্রেনের চাকা কি সারা বছরই লিক থাকে নাকি? বস কোনো সিকিউরিটি এজেন্সি খুলছে না, উনি তো সিকিউরিটি ভেঙে এই রকেটটাকে হাইজ্যাক করার প্ল্যানে আছে। ওটা আবার কি? আরে কি ব্যাপার, রাস্তা আটকেছো কেন? ব্যাপার তো তোমরা বলবে। কোথায় যাচ্ছ বলো তো? আমরা যেখানেই যাই না কেন তাতে তোমার কি? রাস্তা থেকে সরো পুচকে। পুচকে বলো না কাকা।
এলবিডব্লিউ হিট উইকেট, সব উইকেট নিয়ে নিল বাচ্চাটা। আমরা মার খাচ্ছি আর তুমি হাততালি দিচ্ছ? মারো ওকে। হ্যাঁ, আমি মারবো? ভয় পেও না আঙ্কেল, আমার তো মনে হচ্ছে তুমিই সবচেয়ে বেশি বুদ্ধিমান। আমি ওদেরকে মারবো আর তুমি দড়ি দিয়ে ওদেরকে বেঁধে নেবে। এই নাও দড়ি, নাও এনজয় দ্য শো। আঙ্কেল, এবার তুমি নিজেকেও বেঁধে নাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি বেঁধে নিচ্ছি। হ্যাঁ, কিন্তু আমি তো কোনো মজা পাচ্ছি না। আমাকে তবে কেন বাঁধলে? আরে ও তোমাকে বোকা বানিয়েছে। লাড্ডু সিং এর নাম এমনিতেই ওয়ার্ল্ড ফেমাস হয়নি। তাহলে কি করে ফেমাস হলো? এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো গ্যাং কোনো দুষ্কর্ম করতে বেরোয়, তখন লোকেরা বলে করোনা করোনা, নয়তো লাড্ডু সিং এসে যাবে। এবার ঝট করে মুখ খোলো আর বলে ফেলো তোমরা চারজন ভ্যালিতে কি করতে এসেছিলে। কে বলবে আগে? কে বলবে শুনি? হ্যাঁ, তুমি বলো, তুমি বলো। তোমাকে দেখেই আমার সবচেয়ে বুদ্ধিমান মনে হচ্ছে। মনে হচ্ছে তুমি মিথ্যে বলবে না। বলো বলো বলো, সত্যি কথাটা বলে ফেলো, বলো। ভাই খাব্বা, আমরা সিকিউরিটি চেক করতে কেন গিয়েছিলাম? সিকিউরিটি চেক? কি রকম সিকিউরিটি চেক? আরে তুমি ছেড়ে দাও, আমি সবকিছু সত্যি করে বলে দিচ্ছি স্যারকে। লাড্ডু সিং স্যারের মতো চালাক পুলিশ অফিসারের থেকে আমরা বেশিক্ষণ সত্যিটা গোপন করতে পারবো না। স্যার, আমাদের একটা ছোটখাটো একদম নতুন সিকিউরিটি এজেন্সি আছে। আমরা ভাবলাম যদি পুলিশের সিকিউরিটি ফেল করে যায় তাহলে আমরা স্যাটেলাইট সিকিউরিটির কন্ট্রাক্ট পেয়ে যাব। হ্যাঁ, আমরা ভাবতে পারিনি যে আমাদের দেখা আপনার মতো পুলিশ অফিসারের সঙ্গে হয়ে যাবে। তোমরা সবাই মিথ্যেবাদী। আমায় না বলে চুপচাপ সিকিউরিটি এজেন্সি খুলে ফেললে, আমার সাথে এমনটা করতে পারলে। যাও, আমি তোমাদের কারোর সাথে কথা বলবো না। বসকেও আমি সব বলে দেবো। এই চুপ করে থাকো। লাড্ডু সিং স্যার, এরা সবাই সুযোগ বুঝে মিথ্যে কথা বলে আপনাকে বোকা বানাচ্ছে। আসলে তো স্যাটেলাইটের কোনো বড় বিপদ নেই। ওদের বসও নিশ্চয়ই ভ্যালির কাছাকাছি আছে। আমাদের ওখানে গিয়ে খোঁজ নিতে হবে। ওকে শিবা, ওকে। হ্যালো বস, আমরা জেলের ভেতরে। আমাদের খুব পিটিয়েছে আর তারপরে জেলের ভেতরে ভরে দিয়েছে বস। হ্যালো বস। তোমাদের চারজনকে কিনা পেটালো? কার এত বড় সাহস? বস, ওই একটা বাচ্চা আমাদের কিনা ঘোল খাইয়ে দিল। ও আমাদের জেলে ভরে আপনাকে খুঁজতে ইন্সপেক্টর লাড্ডু সিং স্যারের সঙ্গে গেছে। বাচ্চা? এ আর কেউ নয়, ওই শিবাই হবে। ওই বাচ্চাটা আবার আমার জীবন উথাল পাথাল করতে চলে এসেছে, কিন্তু এবার আমি ওর খেলা একেবারে শেষ করেই ছাড়বো। আসতে দাও ওকে। বস বস, যেমনটা আপনি বলেছিলেন একটা বাচ্চা এদিকেই আসছে। ঠিক আছে, সবাই লুকিয়ে পড়ো। ওকে নিশ্চিন্তে ভেতরে আসতে দাও, আর তারপর আমার খেলা শুরু হবে। শিবা, এবার কি করবে? বাব্বানকে ভুলে যাওনি তো?
তুমি আরো একবার আমার কাজের মধ্যে এসে খুব বড় ভুল করেছো। এই লেজার বিমস এখন অদৃশ্য হয়ে গেছে। তুমি যদি এক পাও এগিয়ে আসো তাহলে কিন্তু পুড়ে ছাই হয়ে যাবে। এখন তুমি এখানে বন্দি থাকবে আর আমি চললাম স্যাটেলাইটকে হাইজ্যাক করতে। সমাজ সেবা করতে এসে এখন নিজেই ফেসে গেল। আমি শিবা সাইকেলকে ভেঙে টুকরো টুকরো করে ফেলবো। এই সাইকেলটার সাহায্যে শিবা খুব উড়ে বেড়ায়, তাই না? আমাকে যে কোনো ভাবেই এখান থেকে বেরোতে হবে। ও নো, এটা তো আর চালানোর অবস্থাতেই নেই। ঠিক করতে তো অনেক সময় লেগে যাবে। হ্যালো লাড্ডু সিং বাবু, বাচ্চারাও সঙ্গে আছে। এসো রেবা, আমি ভেতর থেকে তোমাদের এই রকেটটা আজকে দেখাবো। আমার নাম বাব্বান হাইজ্যাকার, নিশ্চয়ই শুনেছো। সবাই এক লাইনে দাঁড়িয়ে যাও। এই স্যাটেলাইট এখন আমাদের। পাইলটের রকেট এখন তুমি ওড়াবে, কিন্তু আমি যেমন ভাবে বলবো সেইভাবেই ওড়াবে, না হলে এদের মধ্যে কেউ কিন্তু বাঁচবে না। তাড়াতাড়ি ভিতরে চলো, শিবা এদিকেই আসছে। তাড়াতাড়ি ভিতরে চলো। তোমার এত বড় সাহস? কোনো ব্যাপার না, এবার সবাই একসঙ্গে উড়বো। শিবা, এবার কিন্তু আমি তোমার কাছে হারবো না। অতীত আর বর্তমানের সব হিসেব আমি কিন্তু বুঝে নেব। বন্ধ করে দাও ওদের ওই ঘরে। শিবা, কিছু তো বুদ্ধি বের করো। লাড্ডু সিং স্যার, এই উড়ন্ত রকেট থেকে আমরা বাইরে যেতে পারবো না। শিবা, যাওয়ার একটা রিস্কি রাস্তা আছে। আমি এর ব্যাপারে বাবার কাছ থেকে শুনেছিলাম। রেভা, তুমি রাস্তাটা বলো। যেখানে আছে প্রাণ সংশয় সেখানে কোনো রিস্কই বড় নয়। শিবা, ওই ওপরে ওই জিনিসটা দেখতে পাচ্ছ? ওটা হচ্ছে রকেটের এসি ডেক। যদি আমরা চেষ্টা করি তাহলে ওদিক থেকে বেরোতে পারি।
বাইরের দরজার একটু ওপরেই একটা প্লাগ খুলে গেছে। যদি আমরা ওটা এক্ষুনি লাগাতে না পারি তাহলে স্যাটেলাইট থেকে রকেটকে আলাদা করতে পারবো না। কাউকে ওপরে যেতে হবে, কারণ আমি এখন রকেট ওড়াচ্ছি। আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি যাচ্ছি। শিবা, শিবা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও শিবা। ও নো, লাড্ডু সিং স্যার রোপ নিজের ড্রেসে আটকানোর বদলে দরজায় আটকে দিয়েছেন। এবার কি হবে? আমি ওনাকে বাঁচাবো। আরে শিবা, ওই স্যাটেলাইট তো সেট হয়ে গেল, এবার আমাকে কে ভিতরে ঢোকাবে? আমি থাকতে আপনার কিচ্ছু হবে না লাড্ডু সিং স্যার। আরে শিবা, এবার কি হবে? এখন নয় তো কখনো নয়। ধরে ফেলেছি, ধরে ফেলেছি। তোমাদের জন্য স্পেশাল অর্ডার দিয়ে আমি স্যাটেলাইটের মতো একটা জেল বানিয়ে হাওয়ায় উল্টো ঝুলিয়ে রাখবো, দেখাবো মজা। নিউ জেল।